এটাকে কি আপনি হালকা নিচ্ছেন? গতকালকে নিজের ফেসবুক প্রোফাইলে এক পোস্টে এই ত্রিপুরার রাজা দাবি করছেন দিল্লি বিস্ফোরণের ঘটনায় যা ঘটেছে তা দেখে এটা স্পষ্ট হয়ে উঠেছে যে আইএসআই ভারতের হতাশাগ্রস্ত তরুণদের মধ্যে ক্ষোভকে সন্ত্রাসবাদের দিকে প্ররোচিত করবে এবং ভারতকে লক্ষ্যবস্তু করার জন্য প্রশিক্ষণ দেবে, অর্থাৎ পাকিস্তানিদের কথা বলছে। বিশ্বস্ত সূত্র থেকে নাকি এরা তথ্য পাইছে যে চট্টগ্রাম এবং ঢাকায় সাম্প্রতিক সময় যেই পাকিস্তানি জেনারেল এবং ব্রিগেডিয়ার আসছিল, তো মানে এখনো আছে তাদের বক্তব্য। আইএসআই ইতিমধ্যে ভারতের বিভিন্ন অঞ্চলের হতাশ তরুণদের ভারতের বিরুদ্ধে যুদ্ধে প্ররোচিত করার জন্য রিক্রুটমেন্ট করছে। রাজনীতিকে জাতীয় স্বার্থের বাইরে রাখা উচিত, সকলকে নিশ্চিত করতে হবে আমাদের তরুণদের চাকরি বাকরি বকর চক্কর বলছে। গেল কয়েক মাস যাবৎ এই প্রদ্যুৎ বিক্রম মাণিক্য দেববর্মা সে কিন্তু হুট করে যে এরকম একটা মানচিত্র প্রকাশ করছে তাও না, গেল কয়েক মাস যাবৎ সে কিন্তু বাংলাদেশের ভারতীয় গণমাধ্যম, রাজনৈতিক মঞ্চ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ্যেই বাংলাদেশের চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রামকে নিয়ে গ্রেটার ত্রিপুরা ল্যান্ড গঠনের দাবি করে আসছে। তার আরো দাবি, পার্বত্য চট্টগ্রামের উপজাতীয় যে জনগোষ্ঠী আছে সাংস্কৃতিকভাবে, নৃতাত্ত্বিকভাবে তার সঙ্গে নাকি অনেক বেশি কাছের এবং তাদের সাথে নিয়মিত যোগাযোগ করে। তার